আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। তো জিনিসটা হচ্ছে সেলার কনসেশন বা সেলার ক্রেডিট। তো আমাদের মধ্যে বিশেষ করে ফ্লোরিডার ক্ষেত্রে সেলার ক্রেডিট নিয়ে খুব বেশি একটা আগ্রহ আছে। যেমন ওনারা মনে করেন যে সেলার ক্রেডিট মনে হচ্ছে আমি ফ্রি মনে টাকাটা পাচ্ছি। অ্যাকচুয়ালি সেলার ক্রেডিট মানে কোনো ফ্রি টাকাটা না। একটা বাড়ি ধরা যাক একজন কিনেছিল কোনো এক সময় 3 লাখ টাকা দিয়ে, সে এখন যদি 4 লাখ টাকায় বিক্রি করে, তার কাছে কিছু ফান্ড আছে যেটা দিয়ে সে ম্যানেজ করে ফেলবে তার ক্রয় মূল্যটা, তখন সে কি করে 5-10 হাজার টাকা হয়তো বা সে সেলার কনসেশন দিতে পারে। যখন একটা সেলারের কাছে ওই টাকাটা থাকে না, সে কখন কিন্তু দিতে পারে না। সো সেলার কনসেশনের আমাদের অনেকেই একটা অ্যাডামেন্টলি আমরা সেলার কনসেশন চেয়ে ফেলি, বা বায়ারদের মধ্যে এরকম একটা মানে চিন্তাভাবনা আছে যে আমি তো টাকাটা পাচ্ছি, এটা তো আমার টাকা না। এটা টোটালি সেলারের ডিসক্রিপশন, মানে সেলারের চয়েস, সে আসলে টাকাটা দিবে কিনা। এবং আপনাকে দিলেই বা আপনি পেলেই যে খুব বেশি লাভবান হচ্ছেন তাও কিন্তু না। তো এই বিষয়টা নিয়ে খুব ছোট আকারে 3 মিনিট বা 4 মিনিটের মধ্যে আমি একটা ভিডিও করতে যাচ্ছি, এবং আমি কিছু জিনিস স্টাডি করে আমি লিখেও এনেছি। তো লেখাটাকার বিষয়গুলো পরে লেখাটা দেখাতে গেলে অনেক ক্লামজি হয়ে যাবে, বাট আমি অনেকগুলো ভিডিও স্টাডি করেছি এবং অন্য রিয়েলেটরদের সাথে কথা বলেছি এবং নিজেও কিছু স্টাডি করে আমি দেখার চেষ্টা করেছি, এবং উইথ লড অফ এক্সপিরিয়েন্স আমার যে অভিজ্ঞতা সেখান থেকেও আমি কিছু কথা বলতে পারি। সেলার কনসেশন is not at all a positive thing, is overall a negative approach from a buyer. কেন বলতেছি? ধরা যাক আপনি 4 লাখ টাকার একটা বাড়ি আপনি 4,20,000 টাকায় কিনছেন এবং 20,000 টাকা আপনি সেলার কনসেশন নিচ্ছেন। আপনি কিন্তু 30 বছরের জন্য আপনি কিন্তু এই $20,000 কিন্তু ট্যাক্স আপনাকে দিতে হবে যদি আপনি কন্টিনিউ করেন। তার মানে দিস ইজ এ নেগেটিভ অ্যাপ্রোচ। আপনি লায়াবিলিটিটা বেশি নিচ্ছেন। আপনি বরং 4,20,000 টাকা না দিয়ে আপনি যদি 3,90,000 কিনতে পারতেন, প্রাইসটা নেগোশিয়েট করে শক্ত করে, তাহলে পরে কি হতো, আপনি 30,000 টাকার ট্যাক্স বেনিফিট আপনি পেতেন আপনার আলটিমেটলি 30 বছরের জন্য। আরেকটা জিনিস হচ্ছে, কোনো একটা প্রপার্টিতে যখন অনেকগুলো বায়ার থাকে, কেউ যদি সেলার কনসেশন চায়, কোনো একটা বায়ার, একটা সেলার তখন কিন্তু মনে করে এই বায়ারের পকেটে টাকা নেই ক্লোজিং করার জন্য, সেজন্য আমার থেকে টাকা চাইছে। তার মানে ইটস এ নেগেটিভ অ্যাপ্রোচ। আবার বলি, কিছু কিছু জায়গায়, যেমন আমি কালকে স্ট্যাটিস্টিক্স দেখলাম, ক্যালিফোর্নিয়ায়, আটলান্টায়, ভার্জিনিয়ায়, তারপর আপনার এলএতে এবং আরও কিছু কিছু জায়গায় 50-60% বায়াররা সেলার কনসেশন চায়। সেটা ফ্লোরিডায় প্রায় 30-35%, এবং বিলিভ মি মাত্র 5-10% হচ্ছে নিউ ইয়র্কের ক্ষেত্রে। আমি আবারও বলি, নিউ ইয়র্কের বায়াররা এটা খুব বেশি সেলার এইটা দিতে চায় না, তারা 5-10% দেয়। ক্যালিফোর্নিয়ায়, ভার্জিনিয়া, আটলান্টা এরকম কয়েকটা জায়গায় এটা প্রায় 60-65%-এর ক্ষেত্রে বায়াররা মনে করে এটাই তাদের প্রাপ্য। আর ফ্লোরিডার ক্ষেত্রে 30-35%। এটা একটা ইন জেনারেল। আমি কতগুলো ভালো জিনিস বলছি যে সেলার ফাইন্যান্স এ গুড থিং অ্যান্ড ব্যাড থিংস, বাট আমার দৃষ্টিতে দেখেন, এখানে দেখেন আমি যেই লেখাটা দেখাচ্ছি, গুড থিংস মাত্র 3টা, ব্যাড থিংস ইজ সো মেনি, এবং রেড ফ্ল্যাগ, দেয়ার ইজ এ রেড ফ্ল্যাগ দেয়ার। সো আপনি দেখেন, ভালো জিনিস মাত্র 3টি, খারাপ জিনিস অনেকগুলি, রেড ফ্ল্যাগ 3টি। আমি জানি আমার বায়াররা আমার এই বক্তব্য পছন্দ করবে না, মেবি দে আর আর্গুমেন্টাল, মেবি তারা কোনো কমেন্ট করতে পারে। আপনারা কমেন্ট করবেন আপনাদের ক্রিটিক্যাল। আপনারা, আবার বলি, আমরা অনেক সময় অনেক কিছু ডিপলি ঢুকি না, ডিপলি দেখার কথাও না। আপনি যদি বাড়ি কিনেন, আপনি হয়তো বা আপনার হোল লাইফে 7-8টা বাড়ি কিনবেন, কিন্তু আমরা প্রতি বছর 40-50-60টা বাড়িঘর বিক্রি করি। আমরা এর থেকেও বেশি বাড়িঘরের সাথে জড়িত থাকি। সো আমরা ইনস অ্যান্ড আউটস এবং ভালো মন্দগুলো আমরা আরও বেশি দেখতে পাই, আমাদের চোখের সামনে চলে আসে। সো পজিটিভ থিঙ্কিং কি হলো, আপনি যদি এফএইচএ লোনে কিনেন, এটা কিন্তু লিমিটেড, 6%-এর বেশি আপনার সেলার ক্লোজিং নিতে পারবেন না। কনভেনশনাল ক্ষেত্রে ডাউন পেমেন্টের উপর ভিত্তি করে আপনি অনেক ক্ষেত্রে 3%, অনেক ক্ষেত্রে 6%, অনেক ক্ষেত্রে যদি আপনি 20% ডাউন পেমেন্ট দেন, আপনি 10% পর্যন্ত ক্লোজিং খরচ নিতে পারেন। দিস ইজ গুড।
কিন্তু আরেকটা মজার জিনিস হচ্ছে আপনার যে 4 লাখ টাকার বাড়ি 4 লাখ 20-এ কিনছেন এবং $20,000 ক্লোজিং খরচ নিচ্ছেন, অ্যাপ্রাইজাল কিন্তু হতে হবে 4 লাখ 20। কোনো কারণে যদি অ্যাপ্রাইজাল না হয়, সেলার মে নট এগ্রি টু সেল দ্য প্রপার্টি অন 420 বিকজ দিস ইজ নট লাইবিলিটি। সে দিচ্ছে আপনাকে, আপনি 20,000 টাকা চাচ্ছেন, সে দিচ্ছে, কিন্তু অ্যাপ্রাইজাল যদি না হয় দেন হোয়াট উইল হ্যাপেন? আপনি কিন্তু ওই যখন আপনি এই ভ্যালুটা ঠিক করবেন তখন অবশ্যই অ্যাডেন্ডামে অ্যাপ্রাইজাল ক্লজটা লিখে রাখতে হবে। বাড়ির দাম যদি কম বেশি হয় দেন সেলার নিড টু পে দিস ডিফারেন্স। প্লিজ মাইন্ড ইট, ইউ রিয়েলটার নিড টু বি স্মার্ট এনাফ টু টেক দ্যাট মানি। আপনি যদি একজন খুব নতুন কোনো রিয়েলটার হয় বা যার এই এক্সপিরিয়েন্স নাই, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু নেগোশিয়েট দ্য সিচুয়েশন, বিলিভ মি। নাম্বার 3, আরেকটা জিনিস হচ্ছে আপনার এই টাকাটা কিন্তু কোনো আপনার ক্লোজিংয়ের আগে কোনো রিপেয়ারিংয়ের খাতে ইউজ করতে পারবেন না, এবং আপনি আসলে টাকাটা পাচ্ছেনও না। এই টাকাটা তো আপনাকে কেউ ক্যাশ দিবে না। অতএব আপনার বাড়িতে দেখা গেল যে ওই বাড়িটা কিছু কাজ আছে, আপনি কিছু সেলার কনসেশন নিয়ে নিলেন। ভাই, বাড়িটা ক্লোজ করার পর তো আপনার হাতে 5-10 হাজার টাকা থাকতে হবে। যেই কারণে আপনি কনসেশনটা নিলেন, ওই টাকাটা আপনি পাবেন কোথায়? ইট ইজ বেটার টু কালেক্ট সাম মানি আফটারওয়ার্ডস, আফটার ক্লোজিং দ্য প্রপার্টি, যার ফলে ওই টাকাটা আপনার থাকলো, আপনি ওই টাকাটা দিয়ে রিপেয়ারিংটা করতে পারলেন। আমরা যে কাজটা করি, বাড়িতে কিছু ইন্সপেকশনের সমস্যা আছে, আমি $5,000 নিয়ে নিলাম, তো ওই টাকাটা আপনি কি করবেন? আপনি ক্লোজিংয়ের পরে তো ওই টাকাটা কোনো কাজে লাগলো না, ওই টাকাটা তো আপনাকে ক্যাশ কেউ দিচ্ছে না। আপনি মনে করছেন 5,000 টাকা পেয়ে গেছে, বাট আপনি আসলে পাননি। যাই হোক, আরেকটা জিনিস হচ্ছে এইগুলাতে যেটা হয়, এই যে আমি এখানে লিখেছি, অনেক সময় কিন্তু লোন অ্যাপ্রুভাল হতে দেরি হয়, ক্রেডিট অনেক সময় অনেক কিছুতে এগুলাতে কিন্তু হ্যাম্পার হয়, এবং দেয়ার আর সো মেনি পয়েন্টস, নেগোসিয়েশন স্কিলটা কমে গেল। ভালো কি হয়, আপনার ধরা যাক ফান্ডের ক্রাইসিস আছে, আপনার 20% নেই, আপনার 10% আছে, 4 লাখ টাকার বাড়ি 40,000 টাকা আছে, আপনার আরও 15-20 হাজার টাকা লাগতো ক্লোজিং খরচ করে, আপনার নাই। সেক্ষেত্রে আমি বলবো দিস ইজ ডেফিনেটলি এ গুড অপশন টু বাই ডাউন দ্য প্রপার্টি, ওর আপনার ইন্টারেস্ট রেট কমানোর জন্য এই টাকাটা আপনার সেলার থেকে নিতেই পারেন। বাট আপনার কাছে যদি টাকা থাকে, দিস ইজ নট অ্যাট অল এ গুড অপশন। আবারও রিপিট করি, আপনার কাছে যদি টাকা না থাকে, দিস ইজ ডেফিনেটলি এ গুড অপশন। বাট আপনার কাছে যদি টাকা থাকে, দিস ইজ নট অ্যাট অল এ গুড অপশন। একদম শানে নজরুলের কথাটা বলতে যাচ্ছি, দিস ইজ নট অ্যাট অল এ বার্গেনিং এলিমেন্ট। আবারও বলে, এটা কোনো বার্গেনিং এলিমেন্ট না, এটা কোনো প্রিভিলেজ না। সেলার এই টাকাটা আপনাকে বাড়ি কমালেও, দাম কম দিলেও দিত, কারণ সে এই দামের বেশি সে পাচ্ছে না। আপনি যদি 4 লাখ টাকার একটা বাড়ি 4 লাখ 20, তার মানে সে 4 লাখ টাকা রাজি হয়ে গেছে বিক্রি করতে, তার মানে সে 4 লাখ টাকা অফার করলে দিত। আপনি 4 লাখ 20 হাজার দেওয়ার কোনো দরকার নাই যদি আপনার কাছে পয়সা থাকে। সো এগুলা খুব ছোটোখাটো কিছু ইমপ্রুভমেন্ট আছে, বাট রেড ফ্ল্যাগ হচ্ছে দিস ইজ নট প্রোটেক্ট ইউ ফ্রম অ্যাপ্রাইজাল, দিস ইজ এ ভেরি ভেরি রেড ফ্ল্যাগ থাকবে। ধরা যাক বাড়িটা অ্যাপ্রাইজালের সময় বা ইন্সপেকশনের সময় ইন্স্যুরেন্স কভার করে নাই, ইন্স্যুরেন্স বলেছে কিছু কিছু কাজ আপনাকে করে ফেলার জন্য, এখন আপনি কিন্তু বাড়ি ক্লোজ করে ফেলছেন, আপনার কাছে এখন টাকাও নেই, আপনি বাই ডাউনের টাকাটা খরচ করে ফেলছেন, দেন ওই টাকাটা আসবে কোত্থেকে? রুফ হয়তো বা খারাপ, আপনি বলেছেন আমি ক্লোজ করে ফেলি, আমি ঠিক করব, করতে পারে না, এসিটা নষ্ট, দেন হু উইল গিভ দ্য মানি? সো কমপ্লায়েন্স অনেক রেগুলেটরি থাকে, ইন্স্যুরেন্স আপনাকে বার্ডেনে ফেলে দিবে। সো আমি আবারও রিপিট করছি, আমাদের বায়ারদের মাইন্ডসেটটা আর একটু স্টাডি করতে হবে, পড়তে হবে। সেলার ফিন্যান্স বা সেলার কনসেশন বা সেলার কনসেশন, সেলার ফিন্যান্স না, সেলার ফিন্যান্স টোটালি ডিফারেন্ট টার্ম। সেলার কনসেশন বা সেলার ক্রেডিট ইজ নট অ্যাট অল এ গুড অপশন ফর বায়ার্স। সেই বায়ারের জন্যই এটা উপযুক্ত বা ভালো যার পকেটে পয়সা নেই। থ্যাংক ইউ ভেরি মাচ, আমাদের সাথেই থাকুন। আমরা আজকে একটা নতুন প্রজেক্ট এসে দেখলাম, আমরা এখন আরো একটা ভালো প্রজেক্টে যাব, দেখি আপনাদের জন্য কিছু আনতে পারি কিনা। আমাদের সাথেই থাকুন, আগামী 1 মাসে আপনাদেরকে মিনিমাম 20টা নতুন প্রজেক্ট দেখাবো, এটা আমাদের টার্গেট। আমরা ডিফারেন্ট অপশন নিয়ে কথা বলবো, ক্রিটিক্যাল বিষয়গুলো নিয়ে কথা বলবো, এবং ছোট ছোট বিষয়গুলো নিয়ে কথা বলবো। আপনারা আমাদের ভিডিও দেখার পরে আপনারা আরও অনেক ভিডিও দেখবেন এই ধরনের, তার ফলে আপনাদের জিনিসটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। যারা নতুন রিয়েলটর আছেন তাদেরকেও বলছি, আপনারা অনেক সময় এই অপশনগুলো বলেন না, আপনারা বলবেন আপনাদের বায়ারকে। আপনি যে প্রান্তিক কাজ করুন না কেন, যে সেলার ক্রেডিট ইজ নট অ্যাট অল এ গুড অপশন যাদের পকেটে পয়সা আছে, বিকজ আপনি 30 বছর যাবত আপনার ট্যাক্স বেনিফিট পেতেন, সেটা আপনি পাচ্ছেন না। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকুন।